ওকে, দেখো এই পর্যন্ত কালকে হয়েছিল, কোন পর্যন্ত? 12 দাগ অবধি না? ওকে, চলো ঠিক আছে। কি বলছে দেখে আসো। দেখো বলছে দ্য বেস অফ রাইট প্রিজম ইজ ট্রায়াঙ্গেল হুজ সাইড 8। ঠিক আছে, আমি একটু যদি বড় করে নিই তাহলে বেশি সুবিধা হবে না? ওকে, দেখো বলছে দ্য বেস অফ রাইট প্রিজমের বেস ইজ ট্রায়াঙ্গেল। আচ্ছা, যার কিনা সাইড কত? যার কিনা সাইড দেওয়া আছে এখানে 15, 17, 8। তা ধরো প্রিজমটাকে এরকম টাইপের দেখতে। ওকে, এবারে দেখো 8, 17, 17, 15 আর এটা ধরো 8। ওকে, এবারে ধরো এইখান থেকে ধরো এরকম প্রিজমটা উঠছে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এরকম করে ধরো উঠছে প্রিজমটা। ওকে, এবারে বাবা এক সেকেন্ড তাও তো বড় হয়ে যাচ্ছে, দাঁড়াও। ধরো এইরকম টাইপের। ওকে, এরকম টাইপের। তা বলছে যে ইটস ল্যাটারাল সারফেস এরিয়া 480, তাহলে কত ভলিউম? এবারে আমরা প্রিজমের ভলিউম কি জানি? ভলিউম অফ প্রিজম, এক সেকেন্ড। সো প্রিজমের ভলিউম কি জানি? তো এটা বেস এরিয়া ইনটু কি হাইট। হাইট কি দেওয়া আছে? চলো দেখি কি বলছে। বেস এরিয়া কী হয়ে যাবে? তুমি বলবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এবার তোমার প্রথম কাজটা কি? তোমার প্রথম কাজটা হচ্ছে যে এই ত্রিভুজটা কি আদতে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেইটাকে দেখা। হ্যাঁ কি না? তা তুমি কীভাবে দেখবে? দেখো, যদি আমি এখান থেকে 8 স্কোয়ার করি, 15 স্কোয়ার করি, তুমি দেখো তো 17 স্কোয়ারের সমান হয়ে যাবে কি না? 64 হয়ে যাবে। আর এটা 5 5 ধরো 225। ঠিক আছে, 7 7 49, এখানেও 9 ডিজিট করে দেখতে পারো, ইউনিট ডিজিট। আর এখানে 5 আর 4 9, তো 9 ইউনিট ডিজিট হবে। তার মানে আমরা বুঝলাম এইটা একটা রাইট অ্যাঙ্গেল বেস। হ্যাঁ কি না? তা রাইট অ্যাঙ্গেল বেস যদি হয় তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়ে যাবে। ঠিক আছে, তা বেস কত হবে? 8, হাইট কত হবে? তুমি বলবে 15। হ্যাঁ কি না? তা 4 2 8, 4 15 কত? মানে আমি বলতে চাইছি এইটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? ঠিক আছে, তা এইটা যদি বেস হয়, এইটা যদি মানে এরকম টাইপের দেখতে, তো এইটা তো হাইট হয়ে যায়। এটা তো হাইট, এটা বেস। আর এইটা তো তোমাকে হাইপোটেনাস বলি আমরা, না? তাই না? তো হাইপোটেনাস এটাকে ধরেছে, এইটাকে। ওকে, বোঝাতে পারলাম? তারপর কী বলছে দেখো, এগুলো একটু ইগনোর করা কী করা যাবে আর। ঠিক আছে, তারপরে দেখো 4 4 15 কত? 20 0, 4 5 20 0, হাতে 2, 70। ঠিক আছে, 60 হবে, সরি 4 15 60 হয়, তা 60 হয়ে গেল। এবারে কী এটা? তুমি বলবে বেসের এরিয়া, মানে এই যে এই বেসের এরিয়া কত পেয়ে গেলাম? তুমি বলবে 60। ওকে, আচ্ছা, এবারে কী বলেছে? বলছি ল্যাটারাল সারফেস এরিয়া। এবারে তোমার প্রিজমের ল্যাটারাল সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি বলে প্রিজমের ল্যাটারাল এরিয়া বা সারফেস এরিয়া হয়ে যায় বেস ইন্টু হাইট, বেস এরিয়া ইন্টু হাইট, সরি ল্যাটারাল সারফেস এরিয়া বেস প্যারিমিটার ইন্টু হাইট। ঠিক আছে, 480। তা বেস প্যারিমিটার কত? তুমি বলো 15 প্লাস 8 প্লাস 17। আচ্ছা, এটা ইজিক্যাল টু কত? বেস, আচ্ছা। তো এটা যোগফল কত হবে? তুমি বলবে যে 20, 23, 23, 33, 40 হয়ে যাবে এটা যোগ করলে। ওকে, 40 লিখে দিলাম। এবারে কী করছে?
দেখো এটা কী হয়ে গেল, এটা প্যারিমিটার। কোনটার প্যারিমিটার? আরে বাবা এইটার প্যারিমিটার, এই যে, ঠিক আছে, এটার প্যারিমিটার, তাই না? আচ্ছা, এটা যদি প্যারিমিটারই হয়ে যায়, আমাকে বলো তাহলে, এখানে না পেনগুলো সব উড়ে গেছে। দেখো প্যারামিটার 40, তাহলে আমাকে লেটারাল সারফেস কী হয়ে যায়? দেখো লেটারাল সারফেস এরিয়া ইজিক্যাল টু হয়ে যায় তোমার বেস প্যারামিটার, তারপর কী হয়ে যায় ইনটু হাইট হয়ে যায়। তো বেস প্যারামিটার কত? 40, আর হাইট কত? এইচ, যেটার কিনা ভ্যালু কত? 480 দেওয়া, 480। এটা কাটাকুটি করো, 12 হয়ে যাচ্ছে। হাইট কত হয়ে যাচ্ছে তাহলে? 12। আচ্ছা, এটা কিসের হাইট? তুমি বলো এইটা তো এইখান থেকে এই পর্যন্ত যে হাইটটা, ওকে, সেইটা কত? 12। এবারে আমাদের ভলিউম বের করতে বলেছে, তো ভলিউম ইজিক্যাল টু কি? বেস এরিয়া ইন্টু হাইট। হাইট কত বের করলাম? 12। 12 তাহলে এখানে বসিয়ে দিই। আর বেস এরিয়া কি? তুমি বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করেছি, 8 ইন্টু হাইট কত? হাইট মানে এটার হাইট, তার মানে 15। তো কত? 60 বের করলাম। আচ্ছা, তাহলে 60 আর 12, 72। 720 হবে কি না বলো? ওকে, ঠিক আছে। তারপরে দেখো, ঠিক আছে, তারপরে দেখো 13 দাগ, এটা কী বলছে? কী বলছে? দ্য বেস অফ প্রিজম ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নাকি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা বেস প্রিজম। আচ্ছা, তো তারপরে কী বলছে দেখো, তারপরে বলছে দেখো, বলছে যে হ্যাঁ, সাইড নাকি 9, 12, 15, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল প্রিজম মানে কি বলতে চাইছে দেখো, এটা মুছে দিই আমি এখান থেকে। তার মানে বলতে চাইছে নিশ্চয়ই এরকম টাইপের শেপ হবে, ঠিক আছে। কি বলতে চাইছে এবারে, এইটাকে যদি তুমি একটু এরকম টাইপের সাজাও, বেন্ড করো, এরকম টাইপের দেখতে হবে। এইবারে দেখো অ্যাকচুয়াল ফিগারটা তৈরি হবে। দেখো আগে দেখো যে রাইট অ্যাঙ্গেল, তার মানে বলতে চাইছে যে 12, 15। আচ্ছা, তার মানে পাক্কা দেখতে এরকম টাইপের হবে। যদি এই জায়গাটায় সেন্টার হয়, তা আমি এই জায়গাটার থেকে তুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরম টাইপের দেখতে হবে, বুঝতে পারছো? এইটা পিছনের সাইড, এটা ওকে, এরম টাইপের দেখতে হবে। এবারে বলছে কি 12, 15, 17। এবারে দেখো তো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু 15 স্কোয়ার হয়। তাহলে 9 9 81, আর 12 144। 81 দিয়ে যোগ করো, দেখো 5, 12 2 হাতে 1, 225, যেটা কিনা 225-এর সমান হচ্ছে। তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। তার মানে এটা বোঝাতে চাইলো, বা আমি বোঝাতে চাইলাম যে এইটা যদি 9 হয়, এইটা যদি 9 হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে কত হয়ে যাবে? তুমি বলে এইটা 15 হয়ে যাবে, ওকে। আর এইটা কত হয়ে যাবে? এইটা হবে 9, 12, সরি, এটা 12 হবে, আর এটা 15 হবে। তার মানে এইটা 12 আর এইটা 15 হয়ে যাবে, এটা হাইপোটেনাস হবে। এবারে দেখো কী বলতে চাইছে, বলছে ভলিউম হচ্ছে প্রিজম হচ্ছে এটা। তো ভলিউম কী হয়ে যায়? তুমি বলে প্রিজমের ভলিউম হয়ে যায় বেস এরিয়া ইন্টু হাইট। তো বেস এরিয়া ইন্টু কি? হাইট। আচ্ছা, ভলিউম প্রিজমের, ওকে। আচ্ছা, যেটা কিনা দেওয়া আছে কত? যেটা কিনা দেওয়া আছে 6, 4, 8, ঠিক আছে। তো বেস এরিয়া কী হয়? তুমি বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস যদি 9 হয়, হাইট তাহলে 12 হয়ে যাবে, ইন্টু কি? হাইট। হাইট কত আমরা জানি না, 6, 4, 8। আমাদের কী বের করতে বলেছে? হাইট বের করতে বলেছে। এখান থেকে কাটাকুটি করলে আমরা হাইট পেয়ে যাব, পাবো কি না বলো? এবারে দেখো এখানে দেখো, এটা কি করতে পারি, উপরে কত হচ্ছে? 18 আর 1, 10, 108 বাটা 2। এইটা যদি ওইদিকে চলে যায়, তাহলে 2 বাটা 108 হয়ে যাবে, তাই না? তাহলে এইচ ইজিক্যাল টু 2 বাটা 108, ওকে। আচ্ছা, এটা কত দিয়ে কাটে দেখো দেখি, যদি
দেখো তুমি বলে মালিক এটা তো 6 দিয়ে কাটছে, তাহলে হাইট কত বেরিয়ে গেল? 12। ওই 12 আমাদের হাইটই বের করতে বলেছে, তাই না? ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা আমি মুছে দিই। দেখো ওকে, বলছে টোটাল সার্ফেস এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল পিরামিড বেস স্কোয়ার সাইড এত, হোয়াট ইজ দ্য স্ল্যান্ট হাইট অফ পিরামিড? আচ্ছা, টোটাল সার্ফেস এরিয়া অফ রাইট পিরামিড উইথ বেস স্কোয়ার 8 সেন্টিমিটার। তাহলে পিরামিডের বেসের যে স্কোয়ারটা হবে সেটা হবে যে ওকে ওকে। দেখো পিরামিডের কেস কী হয়, পিরামিডের কেসটায় দেখো ঠিক আছে, পিরামিডের কেসটায় কী হচ্ছে দেখো, ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে যাচ্ছে 1/2 ইন্টু প্যারামিটার অফ বেস ইন্টু স্ল্যান্ট হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ল্যান্ট হাইট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা এল দিয়ে চিনি, রাইট? আমি এখানে এল লিখে দিলাম। ওকে, আর টোটাল সারফেস এরিয়া হয়ে যাচ্ছে, শুধু বেসটা যোগ হয়ে যাবে এখানে, ঠিক আছে, বেসের এরিয়াটা যোগ হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টু প্যারিমিটার অফ বেস ইন্টু স্ল্যান্ট হাইট ইন্টু কী হয়ে যাবে, তুমি বলে বেসের এরিয়া। ওকে, বেসের এরিয়া। এবারে দেখো আমাদের এখানে কী চেয়েছে প্রশ্নে, এবারে প্রশ্নে চেয়েছে দেখো, প্রশ্নে যে টোটাল সারফেস এরিয়া অফ রাইট পিরামিড উইথ বেস অ্যাজ এ স্কোয়ার। আচ্ছা, বেসটা হচ্ছে স্কোয়ার, তার মানে এটা এ হলে এটাও এ হয়ে যাবে, সব কটাই। তা বেস যদি স্কোয়ার হয়, স্কোয়ারের এরিয়া কি তুমি বললে স্কোয়ার হয়ে যায়, তাই না? তাই তো, তাহলে এটা যদি 8 হয়, তাহলে এরিয়া কী হয়ে যাবে? 64। ঠিক আছে, তা আমাদের এটা বের করতে হবে, তাহলে 1/2 ইন্টু প্যারিমিটার অফ বেস বলছিস না? আচ্ছা, তো প্যারিমিটার হয়ে যাবে 4×8 = 32, তো 32 লিখে দিলাম, ইন্টু কি, ইন্টু স্ল্যান্ট হাইট আমরা জানি না, ইন্টু বেস এরিয়া কী হয়ে যাবে? 64, যেটার কিনা ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 208, 208। ওকে, এবারে দেখো কী করতে পারি এখানে। এখান থেকে কী চেয়েছে আমাদের? স্ল্যান্ট হাইট চেয়েছে, তো কাটাকুটি করলেই পেয়ে যাব। এখানে কত হচ্ছে? 32 ইন্টু 64 বাটা কি 2, ওদিকে চলে গেলে এটা উল্টে যাবে। ওকে, তাই না? ওটা কি ভুল করলাম যে এইটা না? আচ্ছা, প্লাস হবে না, প্লাস বেস এরিয়া হয়ে যায়, গুণে বেস এরিয়া নয়, প্লাস বেস এরিয়া। এটা গুণ হবে না, এটা প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস হয়ে যাবে এটা, ঠিক আছে। তো বেস এরিয়া কত হয়ে যাবে? এটা 64 হয়ে যাবে। ওকে, প্লাস 64। এবারে দেখো প্লাস 64 যদি ওদিকে চলে যায় তাহলে কত হবে? তুমি বলবে যে 208 থেকে 64 যদি বিয়োগ করি তাহলে 4 4 144 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 144 হয়ে যাচ্ছে, তাই 144 আমি লিখি এখানে 144। আচ্ছা, ইজিক্যাল টু কী হয়ে যাবে? এইটা 32/2 এটা আছে, তো ওদিকে কি 2/32 হয়ে যাবে। আচ্ছা, যেটা কি না স্ল্যান্ট হাইটের ভ্যালু। ঠিক আছে, তাহলে 16 দুগুণ 32, ঠিক আছে, 4 6 24 4 হাতে 2 না
কাটাকুটি করো আস্তে আস্তে। 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 8 9 72। তাই এল ইজিক্যাল টু কি 9। কোথায় আছে 9? এই যে। ওকে, বুঝতে পেরেছ? দেখো তারপর ওকে, তারপরে দেখো কী বলছে। বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ পিরামিড। টোটাল সারফেস এরিয়া অফ পিরামিড হুজ বেস ইজ স্কোয়ার। আচ্ছা, এবং সাইড হচ্ছে 8 সেন্টিমিটার। হাইট অফ পিরামিড ইজ 3। টোটাল সারফেস এরিয়া, এবার টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি টোটাল সারফেস এরিয়া পিরামিডের কী হয়ে যায়? তা তুমি বলবে দাঁড়াও এক সেকেন্ড। সো হ্যাঁ, টোটাল কী বললাম? টোটাল সারফেস এরিয়া। হ্যাঁ, তা টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি বলবে এক্ষুনি করলাম 1/2 ইন্টু তোমার প্যারিমিটার অফ বেস, তারপরে কী হয়ে যায় গুণ স্ল্যান্ট হাইট প্লাস কী হয়ে যায় এরিয়া অফ বেস। ওকে, আচ্ছা এবারে দেখো আমাকে কী কী দিয়েছে টোটাল সারফেস এরিয়া। তাহলে 1/2 ইন্টু প্যারিমিটার কত হয়ে যাবে? বলছে যে স্কোয়ার 8 সেন্টিমিটার, 4টা 32 হয়ে যাবে। একটা স্কোয়ারের যদি আমাকে বলো যে একটা স্কোয়ারের যদি এটা 4 হয়, এটা 4 হয়, এটা 4 হয়, এটা 4 হয়, 4 এটা 16 হয়ে যাবে না? আমি সেটাই করেছি, 4টা 32 হয়ে যাবে। ইন্টু কি স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট কত? সাইড হচ্ছে 8, হাইট অফ পিরামিড ইজ 3, হাইট 3 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হাইট বের করতে হবে। আচ্ছা ওকে ওকে, তবে অ্যাকচুয়ালি এখানে গল্পটা কী করছে, স্ল্যান্ট হাইট বের করবে কী করে আমি জাস্ট একটু উপরে বলে দিই, ঠিক আছে? দেখো স্ল্যান্ট হাইট কী করছে, ধরো আমি একটা আঁকলাম এখানে ছোটো একটা ফিগার, জায়গা নেই যদিও। আচ্ছা এই দিকটাই করি, দিকটা জায়গা আছে, দেখো ভালো করে দেখবে। ফুটছে না না, এক সেকেন্ড। এই ফিগারগুলো বানাতে বুঝতে একটু টাইম লাগে, কিছু করারও নেই। এটা নিয়ে হবে, দেখো ঠিক আছে। ধরো এরকম একটা পিরামিড আছে। এবারে আমি বলতে চাইছি যে এইটা যে আছে না এখানে, কোনটা? এটা সেন্টার, ঠিক আছে? আচ্ছা এটা যদি সেন্টার হয়, আমি একটা কাজ করি, এটাকে টানা এইখান থেকে এরকমভাবে টেনে দিই, তাহলে কী হচ্ছে, এটার যে হাইট আছে, হাইট তো হাইটই থাকছে, কিন্তু বেসটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? না, কারণ এটা স্কোয়ার না। আমি এটা তোমাকে লম্বা করে দেখিয়েছি রাইট অ্যাঙ্গেল টাইপের, কিন্তু এটা তো স্কোয়ার, ঠিক আছে? এটা তো স্কোয়ার। তা আমি সেই জন্যই বলছি, বোঝার চেষ্টা করো যে এইটা তো অর্ধেক হয়ে যাচ্ছে, হচ্ছে কি না বলো? এইটা যখন এখান থেকে টানছি এটাকে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে বেস বাই 2 হয়ে যাচ্ছে। আর এটা কি হাইট তো হাইটই থাকছে, ঠিক আছে? আচ্ছা এই দুটোর যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে এইখানে পেয়ে যাব কি স্ল্যান্ট হাইট, ঠিক আছে? স্ল্যান্ট হাইটের স্কোয়ার পেয়ে যাবো আমরা এখান থেকে। তো স্ল্যান্ট হাইট বের করতে গেলে এইটা পাবো। ওকে, সেই থিওরামের মতো। তাহলে বেস বাই 2 প্লাস হাইট স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে না? তো সেটাই এখানে করতে চাইলাম, এখানে আমি করবো ওটাই। সেই জন্য একবার বললাম যে আমি যদি এখান থেকে স্ল্যান্ট হাইট বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, এক সেকেন্ড, আমাকে করতে হবে যে স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু হ্যাঁ স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু কী হয়ে যাবে তাহলে? আর কী আছে, বেস কী আছে তুমি বলবে? বেস আছে এখানে, হুজ বেস ইজ 8, তার মানে 8/2 হয়ে যাবে,
ঠিক আছে, প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে হাইট, হাইট তাহলে কি 3, তাই এই দুটোর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ইজিক্যাল টু কি এটার স্কোয়ার, এটা থেকে স্কোয়ার থেকে বের করো, তাহলে এটা কী হয়ে যাবে, এটা রুটের মধ্যে চলে যাবে কিনা বলো, এটা রুটের মধ্যে। ওকে, তাহলে স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু কী হবে, 64/2 4। ঠিক আছে, তো এটা কত, তুমি বলবে এইটা হয়ে যাচ্ছে 4 একে 4, 4 6 24 প্লাস 9, তা 16 আর 9, ঠিক আছে, কত 25। রুটের মধ্যে যদি 25 থাকে, রুট থেকে বের করলে 5 হচ্ছে, তাহলে স্ল্যান্ট হাইট পেয়ে গেলাম কত আমরা, স্ল্যান্ট হাইট পেয়ে গেলাম 5। তাহলে এস ইজিক্যাল টু আমরা লিখতে পারি এখানে 5। ঠিক আছে, এস ইজিক্যাল টু 5 লিখতে পারি। ওকে, এবারে দেখো এখানে আমাদের বলেছে স্ল্যান্ট হাইট আছে আচ্ছা, এটা আমি তাহলে স্ল্যান্ট হাইট 5 লিখে দিলাম ইন্টু এরিয়া অফ বেস, তাই না, তো এরিয়া কত হয়ে যাবে, দেখো একটা এরিয়া কত হয়ে যায়, তুমি বলে 64 হয়ে যায়, কেন, কারণ একটা কিউবের এরিয়া এটা যদি এ হয় তাহলে এরিয়া হয়ে যায় কি এ স্কোয়ার, আমি সেটাই করলাম 64। হবে, এবারে দেখো এটা যদি কাটাকুটি করো তাহলেই তুমি এখানে টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 1 2, 6 2 12, তাহলে 16 ইন্টু 5 ইন্টু 64, হ্যাঁ কি না না, আচ্ছা, তা 16 ইন্টু তার মানে 5 6 30, কিছু ভুল করছি, হ্যাঁ হ্যাঁ ভুল করছি, কোথায় বলো তো, এটা প্লাস আছে না, বারবার গুণ করে দিচ্ছি, এটা প্লাস হয়ে যায়, তো আমি এখানে লিখতে পারি এটা প্লাস। ওকে, এবার দেখো 16 হলো, তাহলে 5 16 কত, তাহলে 80। ঠিক আছে, প্লাস 64, তো কত হবে 144। ওকে, ঠিক আছে, এইগুলো কটা বাকি ছিল, চলো এবারে শুরু কি করব, শুরু আর কয়েকটা রয়েছে পিরামিডে। ঠিক আছে, চলো কি বলছে দেখি, এটা ভালো, দেখো এই অঙ্কটার গল্পটা কী বলে, এক সেকেন্ড একটু ঠিক করে নিই। দেখো ভালো করে বলি, বলছি ইকুয়েটোরিয়াল নাকি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল বলছে ইটস বেস, তার মানে বেস যদি ইকুয়েটোরিয়াল হয় তার মানে এরকম টাইপের দেখতে হবে। আমি একটা জাস্ট ইম্যাজিনেশনের কথা বলছি। ঠিক আছে, সেকেন্ড, তো দেখো ঠিক আছে, মানে বলতে চাইছে যে প্রতিটা সাইড নাকি সেম, মানে এইটা এইটা আর এইটা তিনটেই হচ্ছে সেম। ওকে, এবারে দেখো তিনটে যদি সেম হয়, আমি বলতে চাইছি যে স্ল্যান্ট হাইট বলছে যে আচ্ছা প্রতিটা সাইড 8, মানে এইটা 8 হলে এটাও 8 হবে, এটাও 8 হবে, হবে কি না বলো। এবারে দেখো যদি সব থেকে 8 হয় তাহলে এইখান থেকে স্ল্যান্ট এজ তৈরি হচ্ছে, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি একটু ঘুরে গেছে বাট একটু বোঝার চেষ্টা করো, এরকম টাইপের দেখতে হচ্ছে। ঠিক আছে, আমি যদি এগুলো মুছে দিই আরও বেটার হবে বুঝতে। ওকে, ওকে, চলো এবারে বোঝার চেষ্টা করো, প্রতিটা সাইড 8, এবারে স্ল্যান্ট হাইট 24, তাহলে মানে 24 যদি স্ল্যান্ট হাইট এটা 24 হয়ে যাবে। ওকে, এটা 24 হয়ে যাবে, আর এইটা কত 8 প্রতিটা সাইড। এবারে বোঝার চেষ্টা করো, এইটা যদি 24 হয়, ঠিক আছে, এটাও কিন্তু 24 হয়ে যাবে, কারণ বলছে এটা একটা ফেস, তো এটা তো একটা ফেস, এই সাইডে দেখা যাচ্ছে এটা একটা ফেস, 3D ফিগার চিন্তা করার চেষ্টা করো, এটা একটা ফেস। আচ্ছা, এটা যদি একটা ফেস হয় তাহলে এটাও একটা ফেস হচ্ছে, এটা একটা ফেস হচ্ছে। ঠিক আছে, আর কি ফেস হচ্ছে, আর ফেস হচ্ছে এইটা একটা। ওকে, 3টে ফেস হচ্ছে। ওকে, এবারে এইটা যদি 24 হয়, এটা যদি 24 হয়, এটা যদি 8 হয় তাহলে এটাও 24 হবে কি না বলো, তাহলে দুটো 24 24 হয়ে যাচ্ছে,
কারণ আমি বলতে চাইছি যে প্রতিটা স্ল্যান্ট হাইটের এজ তো বলছে 24, তার মানে এদিকে যদি 24 হয় মালিক, তাহলে এইটাও এইখান থেকে এটাও 24 হয়ে যাবে, এটাও 24 হয়ে যাবে স্ল্যান্ট হাইট, হবে কি না বলো? ঠিক আছে, এবারে দেখো তাহলে যদি এরিয়া বের করি তাহলে সেমি প্যারিমিটার বের করতে হবে আমাদের। কত হয়ে যাবে? আমরা জানি 24 + 8 + 24/2 হয়ে যায় সেমি প্যারিমিটার। আচ্ছা, এটা যদি সেমি প্যারিমিটার হয়ে যায়, তাহলে এখানে কত হচ্ছে? 48 56/2, ঠিক আছে, যেটা কিনা কাটলে 4 আর 2 × 16, 28 হয়ে যাবে। তো সেমি পিরামিডে যদি 28 হয় তাহলে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেটা কিনা রুটের মধ্যে, ঠিক আছে, এটার থেকে আমরা এরিয়া পেয়ে যাব। ঠিক আছে, এবারে দেখো আমরা কিসের এরিয়া পাবো? আমরা পাবো এক একটা সাইডের এরিয়া। ওকে, তিনটে কিন্তু সাইড আছে, ঠিক আছে, কারণ প্রশ্নেতে বলাই আছে কি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল তিনটে সাইড। এবারে দেখো এই জায়গাটায় যে সেমি প্যারিমিটার, তাহলে রুটের মধ্যে কি হবে? তুমি বলবে এস মানে 24 ইন্টু 24 মাইনাস এ, মানে সেমি প্যারিমিটার কত বেরোলো? সরি 28, এটা 28 হবে। 28 ইন্টু 28 মাইনাস এ, 28 মাইনাস এ মানে 24, 28 মাইনাস বি, 28 মাইনাস সি। ওকে, তাহলে কত হচ্ছে এখান থেকে? এটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে 28 ইন্টু 4, ঠিক আছে, ইন্টু 20 ইন্টু 4। এবারে দেখো এখান থেকে যদি বের করো 2 × 1 = 2 আর 2 × 16, 9 × 2 = 18, তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4। এটা ভেঙে লিখতে পারি 28টাকে ভেঙে কী লিখতে পারি? 4 4 7 28, তা 7। ওকে, এখানে 4 লিখলাম, যেটা কিনা 2 2 করতে পারি আমরা, এখানটায় 2 2 লিখে দিই। ওকে, 4 5 20 ইন্টু 4। আচ্ছা, তো এখান থেকে কী হচ্ছে? তুমি বলো এখান থেকে 2 বেরিয়ে যাচ্ছে, 2 বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, 4 বেরিয়ে যাচ্ছে, 4 বেরিয়ে যাচ্ছে। ওকে, তার মানে 16 35 হয়ে যাচ্ছে রুটের মধ্যে। ওকে, তাহলে এটার ভ্যালু বেরিয়ে গেল 16√35। এটা কী বেরোলো? তুমি বলবে এইটা তো একটা সাইডের। কোন সাইডটা? আরে বাবা, এই যে এই সাইডটা, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে সাইড বের করতে গেলে এই একটা আর ওই সাইডের পিছনে একটা আছে, এর পিছনে আছে কি না? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 16 কত? 3 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 3 × 16 হয়ে যাবে 48 হয়ে যাবে। 48 35 হয়ে যাচ্ছে। আর কি আছে? এবারে বেস তো আছে একটা, তাই না? বেস তো আছে, তো বেসটা তো আমাদের বের করতে হবে, কারণ এই দুটো যখন হয়ে গেল, দেখো বোঝার চেষ্টা করো, এরিয়া অফ বেসও তো আমাদের বের করতে হবে, তাই না? ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের বেস কী হয়ে যায়? তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে √3/4 স্কোয়ার, ঠিক আছে। এটার থেকে কি করতে পারি? √3/4 এর ভ্যালু কত? 8, তাহলে √3 16√3 হলো। তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে 16√3, আর এটা কত? 48 হয়ে গেল। 48 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে 16√3 + 48, না 16√3, এটা হচ্ছে কি না বলো? ওকে, চলো আসো। তারপরে দেখো লাস্ট অঙ্কটা ভালো অঙ্ক ছিল না? বেশ ভালো। তারপরে দেখো বলছে প্রিজম অ্যান্ড বলছে এই প্রিজম এবং পিরামিড হ্যাভ এ সেম বেস। আচ্ছা, অ্যান্ড দ্য ভলিউম অ্যান্ড দ্য সেম হাইট। আচ্ছা, সেম হচ্ছে বেস আর সেম হাইট। তারপরে কি বলছে? তারপরে বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ ভলিউম প্রিজম এবং
পিরামিডের ভলিউম কী। তো ভলিউম অফ প্রিজম, ভলিউম অফ পিরামিড বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। তা ভলিউম অফ, আমি যদি এখানে লিখি ভলিউম অফ পিরামিড আর প্রিজমের যদি রেশিওটা লিখি, তো উপরে ধরো প্রিজম লিখছি, তো প্রিজম কী হয়ে যায়, প্রিজমের ভলিউম, তুমি বলে বেস ইন্টু হাইট হয়ে যায় প্রিজমের ভ্যালু, বেস বেস কী বলে বেস এরিয়া হয়ে যায় ইন্টু কি হাইট। আর পিরামিডের হচ্ছে ভলিউম কী হয়ে যায়, দেখো পিরামিডের ভলিউম হয়ে যায় 1/3 বেস ইন্টু হাইট, ঠিক আছে, 1/3 বেস ইন্টু হাইট। তাই এটা হয়ে যাবে কি, এমন হয় এরিয়া অফ বেস ইন্টু হাইট, ঠিক আছে। তো এটা কেটে যাবে, এটা কেটে গেলে কি 3:1 হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া যেটা আমরা জানি যে বেস এরিয়া ইন্টু হাইট তো জানি, এটার বেলায় কি জানি, মানে প্রিজমের বেলায় আমরা লিখি 1/3 a স্কোয়ার ইন্টু এইচ লিখি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যদি এইখানেতে একটা বোঝানোর চেষ্টা করি, বেশিক্ষণ না, এক সেকেন্ড লাগবে। ঠিক আছে, এটা ধরো পিরামিড আছে, এবারে বোঝো যে এটা ধরো এ আছে, তো এটাও এ হবে না, তো এ স্কোয়ার মানেই তো এরিয়া, তাই না, তো সেটাই লিখছি এ স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। মানে আমরা যেটা লিখি সেইটার থেকে আর কি করলাম। তো এই ছিল, তারপরে দেখি আসো, এইগুলো আছে তোমার নতুন যে চ্যাপ্টার, এটা টাইপটা শুরু হচ্ছে, এটা একটা নতুন টাইপ শুরু হচ্ছে, ওকে। এটা অ্যাকচুয়ালি সেই তোমার খুলে খুলে এটাকে রাউন্ড করে খুলবে, ঠিক আছে, ওই ধরনের অঙ্ক। এই যে 19 সাল দিয়ে শুরু করি। আচ্ছা, দেখ এতক্ষণ চলছিল হচ্ছে 1 শুরু প্রশ্ন, ওকে। এখানটা জায়গা নেই নাকি, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, अब क्या होगा, एक सेकेंड ধরো, ঠিক বানাই এটাকে। ঠিক আছে, হ্যাঁ চলো দেখি ভাই, তাও তো হচ্ছে না, বড় করতে হবে। চলো যা আছে দেখি, চলো। বলছে যে আচ্ছা এইখান থেকে নয়, দেখতে পাচ্ছ আগেকার টায়ার 2-তে কী প্রশ্ন আসতো, দেখি মোটামুটি এইগুলো সব আলাদা আলাদা এরিয়া বের করতে বলবে, আর এইটাকে মাইনাস করতে বলবে, শেডেড এরিয়াগুলো মাইনাস করতে হবে, এইগুলো মাইনাস করে দিতে হবে, ওকে। এরকম প্রশ্ন আসতে হবে। দেখো কী বলছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, ডি ইজ পয়েন্ট অফ এবি সাচ দ্যাট এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, আচ্ছা ট্র্যাপিজিয়ামের অঙ্ক। দেখো একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, ডি ইজ পয়েন্ট অফ এবি, দেখি কী বলতে চাইছে তারপর দেখছি, ঠিক আছে। তা ডি এ হচ্ছে কত 3, আর এটা কত বিডি হচ্ছে 2, ওকে। ই পয়েন্ট হচ্ছে বিসিতে, আচ্ছা ই একটা পয়েন্ট, তো ডিই আর এসি সমান, ডিই প্যারালাল আর কি, ঠিক আছে। তার মানে এটা আর এটা প্যারালাল, ঠিক আছে। তারপরে কি বলছে, তাহলে এইটা আর এটা প্যারালাল হয়ে গেল, ওকে। তারপর কি বলছে দেখো, এসি 4, ঠিক আছে, দেন এরিয়া অফ পিএডি এবং এরিয়া অফ ট্র্যাপিজিয়াম এ সি, আচ্ছা এসি ইডি, আচ্ছা বলতে চাইছে যে এই ট্র্যাপিজিয়ামটার রেশিও কত, দুটোর রেশিও বের করতে বলেছে, ওকে।
এইটার একবার বের করতে হবে রেশিওর সাথে, এই ট্র্যাপিজিয়ামটার সাথে কার উপরেরটার, ওকে, উপরেরটা। এবারে দেখো এটা কি অঙ্ক, বেসিক ব্যাপার। বলতে কী করতে পারি আমরা এখানে, প্রথমে আমরা ছোটোটাকে নেব, কত, তুমি বলে 2 স্কোয়ার হয়ে যাবে, করেছি আমরা, ঠিক আছে, কারণ অ্যাডজেসেন্ট সাইড সমান হয়ে যায়, মানে স্কোয়ার হয়ে যায়। পুরোটা কত, বড় ত্রিভুজের, তুমি বলে বড় ত্রিভুজটা 5 আর 2 আর 3 5, তাহলে 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে এইটার ভ্যালু হয়ে যাবে 4, এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে পুরোটার ভ্যালু হয়ে যাবে 25। তা 25 থেকে যদি 4 বাদ দাও তাহলে এটা কত হয়ে যাবে 21। তাহলে 4:21 হবে কি না বলো, বলো কোথায় এটা, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে এ ওয়্যার ইজ শেপ অফ হুজ সাইড হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, একটা ওয়্যার মানে ধরো এরকম একটা ইয়ে আছে তড়ি, সেটাকে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে সাইড রেশিও হচ্ছে 7:4, মানে এটা 4 হলে এটা 7 হবে, ওকে। আমি এক্স দিয়ে দিলাম। ইনিশিয়াল শেপ দ্য সার্কেল রেডিয়াস ভেরি নিয়ার ইকুয়ালাতে, তাই যখন ইনিশিয়াল শেপ ছিল সার্কেল তখন তার রেডিয়াস ছিল কত, রেডিয়াস ছিল 31.5, ঠিক আছে, 31.5 ছিল ইনিশিয়াল তার। আচ্ছা, তো ইনিশিয়াল যদি এটা থাকে তাহলে 2πr হচ্ছে এর সার্কামফারেন্স, ঠিক আছে। তো এখানে কি 2 × 22/7 ইন্টু রেডিয়াস কত 31.5, এটা যদি উঠে যায় 10, ওকে। তো এইটা কত, 7 দিয়ে যদি কাটি 4 × 7 = 28, 5 × 7 = 35, 5 9, 18 আর 8 1, 19, 1 9 8 হয়ে যাবে। কি তুমি বলবে এইটা সার্কামফারেন্স হয়ে যাবে 1 8 9, 1 9 8, ওকে। তো বলছে যে ভেরি আচ্ছা দ্য লেন্থ অফ স্মলার সাইড রেক্ট্যাঙ্গেল, আচ্ছা। তো এইটা পুরোটার ভ্যালু কত, তুমি বলবে এইটার এরিয়াতে এটার গুণফল হয়ে যায়, কিন্তু এটা 4x, এটা 7x হবে, এটা 4x হবে, তাহলে 4 × 2 = 8, 14, ঠিক আছে। তা কত 22, এক্সের ভ্যালু কত 1 9 8, এক্সের ভ্যালু কত 22। আমাদের কী বের করতে বলেছে, স্মলার মানে 4, 4-এর ভ্যালু বের করতে হবে 11, 18, 16 6 1 36, বুঝতে পারলে। দেখো একটা এরকম একটা গোল রাউন্ড ছিল, ঠিক আছে। সার্কামফারেন্স মানে কি, এইটা আমরা জানি, এরিয়া মানে কি এর ভিতরে যেটা আছে পুরোটা এরিয়া, ঠিক আছে। তার সার্কামফারেন্স কত ছিল এখানে বলেই দিয়েছে এত। তা আমি কী করেছি 2πr, যেটা কিনা সার্কামফারেন্সের ফর্মুলা, সেটা দিয়ে বের করে নিয়েছি, কি রেডিয়াস দিয়েছে না, তা সেটা দিয়ে বের করে নিয়েছি টোটাল এটা কত ছিল। তো সেইটাকে লম্বাটাকে বানানো হয়েছে এরকম শেপে। তো এর বলছে এটা 4x, তাই এটা 4x হলে এটাও 4x হবে, 7x হলে এটাও 7x হবে। তো সেটা দিয়ে বের করে নিয়েছি, এই হচ্ছে গল্প। চলো আসো, ট্রায়াঙ্গেল ABC, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ABC, একটা ট্রায়াঙ্গেল আছে ABC, তবে কী করছে, এটা করছে হচ্ছে DE 2 পয়েন্ট সাইড AB, DE, ওকে। তা DE আর BC সমান, DE আর BC প্যারালাল, মানে এটা আর এটা সমান, ওকে। এবারে দেখো AD 3 হলে BD কত 4, ওকে। তার রেশিও ট্র্যাপিজিয়াম BE CB, আচ্ছা। আর ABC মানে আমি ভুল লিখে করেছি, তাই ABC
ডিই, তার মানে এইটা ডি হবে, এটা ই হবে, তাহলে কি হচ্ছে ডিই সিবি, সিবি, হ্যাঁ এরকমই হবে, ঠিক আছে, ঠিকই আছে, আমি লিখতে ভুল করেছি, তাই তাই এটা কী হয়ে যাবে 9/16, 9/16 নয়, 4 3 7, 49, 49, ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝেই গেছে, এটার থেকে মাইনাস করলে তোমার 40:49 হয়ে যাবে, তা কোথায় বলে এই যে 40:49 হচ্ছে, ওকে। তারপরে দেখো এক সেকেন্ড, আচ্ছা এখানে নেই আর, নেক্সট পেজে আছে, এক সেকেন্ড মিস করে গেছি নাকি 8-এর পর, হুম এটা কত দাগ, 5-এর পর 6-এর দাগ, এক সেকেন্ড এখানে 6-এর দাগটা না মিস হয়ে গেছে, ঠিক আছে এটাকে ছেড়ে দাও, নেক্সট পেজে চলো, মিস হয়ে গেছে এই প্রশ্নটা। তারপরে কি বলছে দেখো, এবিসিডি একটা স্কোয়ার আছে, আচ্ছা 21 নাকি ইনস্ক্রাইব, আচ্ছা এখানে আঁকাই আছে, আমাকে দিয়েই দিয়েছে, এখানে কি এছাড়া ইনস্ক্রাইব সার্কেল আছে, বলছে যে একটা ইনস্ক্রাইব সার্কেল আছে, হ্যাঁ 21, আচ্ছা প্রতিটা সাইড তাহলে 21, মানে এইটা 21 হলে এটাও 21 হবে, ওকে তাই তো, মানে এইটা যদি 21 হয় পুরোটাই 21 হবে, এটাও 21 হবে, ওকে। তারপরে কি বলছে আমাকে, বলছে ইনস্ক্রাইব স্কোয়ার টাচ হোয়াট ইজ দ্য এরিয়া অফ নন শেড রিজিয়ান, নন শেড যেটা নন শেড আছে, শেড দেওয়া নেই, সেটার রিজিয়ান কী হয়ে যাবে, আচ্ছা ফিগার ড্র স্কেল, আচ্ছা দেখো এই ফিগারটা থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারি, একটু বড় করি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, হচ্ছে না এবার, ঠিক আছে দেখো ভালো করে দেখো, এটা 21, এটা 21, তা আমি যদি এইটার পুরোটার রিজিয়ন বের করতে চাই, এইটার পুরোটা, তাহলে কি হবে, তুমি বলো এটা 21-এর স্কোয়ার হয়ে যাবে, যেটা কিনা 4 4 1, তাহলে পুরোটার এরিয়া হয়ে গেল 4 4 1, ওকে। এবারে এইখান থেকে যদি আমি এই পর্যন্ত দেখি, তাহলে এটার রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, ওকে। আমি যদি একটা রেডিয়াস নিই এখান থেকে, তা সার্কেলের এই যে সার্কেলটা, এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলটার এটা রেডিয়াস হয়ে যাবে, তাহলে এরিয়া কী হয়ে যায় বলবে পাই আর স্কোয়ার, ওকে। 22/7 আর স্কোয়ার মানে কি, রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলো এটা যদি 21 হয় তাহলে এটা 21/2 হয়ে যাবে, হবে কি না বলো, 21/2 হয়ে যাবে, ইন্টু 21/2 হয়ে যাবে আর স্কোয়ার, ওকে 3, আচ্ছা এবারে দেখো 2 দিয়ে কত 11, ওকে। তাহলে এইটা কত হয়েছে 33 ইন্টু 21 কত 2, যেটার সাথে 4 4 1 মাইনাস, ওকে। দেখো তাহলেই আমি এইটার এরিয়ার সাথে আমি এই এরিয়াটা মাইনাস করছি, তাহলে ওটা পেয়ে যাব, তাহলে 33/21 যদি করো, বাটা 2, পাঁচ 10, ওকে। তার মানে 346.5, আচ্ছা আর এইটা কত 4 4 1, বিয়োগ করো, বুঝতে পেরেছো, 5 10 10 হাতে 1, 7 4 10 11 হাতে 1,
9 94.5 এই দেখো, বুঝেছো? আমি পুরোটা নিয়েছি আর এইটা পুরোটার ভিতরেরটা নিয়েছি, মাইনাস করে দিয়েছি, বেরিয়ে গেছে আনসার। ওকে, তারপরে দেখো বলছে এরিয়া অফ স্কোয়ারের যদি এরিয়া রেক্ট্যাঙ্গেল ইকুয়াল, ওকে, বলছে এরিয়া অফ স্কোয়ারের এরিয়া রেক্ট্যাঙ্গেল আর ইকুয়াল। আচ্ছা, একটা স্কোয়ার আছে আর একটা কী আছে, রেক্ট্যাঙ্গেল আছে। এইটাকে আমরা কী বলি, ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে। আর এইটাকে এ এ এটা এ স্কোয়ারের সমান হয়ে যায় এরিয়া, আর এটা বি ইন্টু এইচ হয়ে যায়। ওকে, এবারে বলছে দেখো দুটো এরিয়ার ফর্মুলা, রাইট, দুটো এরিয়ার ফর্মুলা। দেখো তারপরে কি বলছে, বলছে দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গ্রেটার দ্যান লেন্থ সাইড অফ স্কোয়ার বাই 10। আচ্ছা, ব্রেথ 5 কম। আচ্ছা, বলতে চাইছে বলছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গ্রেটার দ্যান দ্য লেন্থ অফ সাইডের স্কোয়ার থেকে বেশি, মানে এটা যদি এক্স হয় কত, 10 বেশি না? আচ্ছা, তার মানে এক্স প্লাস 10 হয়ে যাবে। তার মানে এইটা যদি আমি এখানে এক্স লিখি তাহলে এইটা কী হয়ে যাবে, এক্স প্লাস 10, ঠিক আছে, এটা স্কোয়ার লিখে দিলাম। ওকে, আচ্ছা, আরে সরি, এইটা যদি এক্স লিখি তাহলে এইটা এক্স প্লাস 10 হয়ে যাবে। ওকে, এবারে দেখো এক্স প্লাস 10, ওকে, এবারে দেখো এটা যদি এক্স প্লাস 10 হয় তাহলে এটাও এক্স প্লাস 10 হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে জান ব্রেথ ইজ লেস দ্যান 5 এবং ব্রেথ নাকি 5 কম, তার মানে এক্স প্লাস 5, ঠিক আছে, মানে এক্স মাইনাস 5 হয়ে যাবে এটা, তাই তো বলতে চাইছে। ওকে, আচ্ছা, এবারে দেখো প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, আচ্ছা সরি, রেক্ট্যাঙ্গেলের দুটো জিনিস আমরা জানি, এটার এরিয়া কি হয়ে যাবে, তো বলে মালিক এটার এরিয়া তো হয়ে যায়, এটার এরিয়া কি হয়ে যায়, তো এটা এক্স স্কোয়ার হয়ে যায়, যেটা কিনা কি হবে, যেটা কিনা এ এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 10-এর সমান, হ্যাঁ কিনা না? এইখান থেকে আমি কি করতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকাল টু, প্রথমে এই এক্সটাকে দিয়ে পুরোটা গুণ করো, তাহলে তুমি বলো এক্স স্কোয়ার হচ্ছে প্লাস 10x হচ্ছে, আচ্ছা মাইনাস কী হবে, 5x মাইনাস 10 20 50 হবে, সরি 50 হবে। ওকে, আচ্ছা এটা এক্স স্কোয়ার, হ্যাঁ 10, তারপরে 10, এটা 5x, আচ্ছা প্লাস 10। এবারে দেখো কী হচ্ছে, এই এক্স কেটে যাচ্ছে, এখানে কি বাকি থাকছে, এই এক্স কেটে গেলে এখানে বাকি থাকছে হচ্ছে 5x বাকি থাকছে, তাই না? 5x ইজিক্যাল টু কি, মাইনাস 50টা ওদিক চলে গেলে তো 50 দিয়ে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 10, হচ্ছে কি না? তো এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 10, তার মানে দ্য প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, দ্য প্যারিমিটার কী হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল, এটা 10, এটা কত 10, তার মানে 20 আর ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2, তাহলে 10 40 50। ওকে, তারপরে দেখো হচ্ছে প্যারামিটার অফ স্কোয়ার, কোনো একটা স্কোয়ারের প্যারামিটার হাফ অফ দ্য প্যারামিটার রেক্ট্যাঙ্গেল। আবার সে একই গল্প, তুমি এরকম একটা স্কোয়ার বানিয়ে নেবে, একটা প্যারামিটার বানিয়ে নেবে বোঝার জন্য, ঠিক আছে, ঠিক আছে, এটা তুমি জানো যে এর সাইড যদি এ হয়, এর সাইড যদি এ হয় তাহলে এর ভলিউম কী হয়ে যায়, বলবে এ স্কোয়ার। আচ্ছা, এইটা যদি ব্রেথ হয়, এটা যদি হাইট হয় তাহলে এটা পি ইন্টু এইচ হয়ে যাবে এর ভলিউম। ওকে, এবারে দেখো
এবারে দেখো প্যারামিটার অফ স্কোয়ার ইজ হাফ অফ দ্য প্যারামিটার রেক্ট্যাঙ্গেল। দ্য প্যারামিটার অফ স্কোয়ার 40 মিটার। ইফ দ্য প্যারামিটার অফ স্কোয়ার ইজ হাফ রেক্ট্যাঙ্গেল, তার মানে এর প্যারামিটার যদি এক্স হয় তাহলে এর প্যারামিটার কী হয়ে যাবে, এক্স বাটা 2। ওকে, তারপর বলছে প্যারামিটার অফ স্কোয়ার 40, এটা যদি 40 হয় তাহলে এটা 80 হয়ে যাবে প্যারামিটার। ওকে, তারপরে বলছে ইটস ব্রেথ 2/3 ইটস লেন্থ। ব্রেথ করতে হয়ে যাবে 2/3 লেন্থের 2/3। 160 কী করে হবে? এবারে আমরা এই জায়গাটায় কী করতে পারি, দেখো আমাকে বলেছে ভালো করে বোঝো, এটা 40 এটা 80 তো আমি বুঝে গেছি। এবারে আমাকে বলছে কি রেক্ট্যাঙ্গেলের নাকি ব্রেথ হচ্ছে 2/3 অফ ইটস লেন্থ। তার লেন্থে যদি আমি এক্স ধরি তা ব্রেথ কী হয়ে যাবে, তুমি বলবে যে 2/3 মানে এক্স ইন্টু 2/3 মানে 2x/3 হবে কিনা বলো, 2x বাটা 3। আচ্ছা, তার মানে এটা 2x বাটা 3 হয়ে গেল। এবারে দেখো এটা ব্রেথ হয়ে গেল। এবারে আমরা কি জানি, আমরা জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু হচ্ছে প্যারিমিটার। তা প্যারিমিটার কত, তো হলো 80 দেওয়া। তা আমি এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত হয়ে যাবে, 40। তা লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু 40 হয়ে গেল। এবারে একটা জিনিস মালিক আমাকে বলো যে ব্রেথ এখানে কী দেওয়া আছে এটা, আর লেন্থ কি এক্স, তাহলে এক্স ইন্টু 2x বাটা 3 লিখতে পারি ইজ ইকাল টু 40। ঠিক আছে, তো এটা যদি গুণ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, 120 হয়ে যাবে। তাহলে 2x² ইজ ইকাল টু 120 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তা 2x² ইজ ইকাল টু 120 হলে 60। কী হলো, কিছু ভুল করে না, ভুল তো করেছি, কোথায় করেছি দেখো, ডাইরেক্ট তুলে দিয়েছি এখানে, এরকম হয় না। দেখো আমি এখানে কী করেছি 40, নিচে আর জায়গা নেই, না হলে এখানে হবে না। উপরটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পেরে গেছো এইটা গল্পটা, আমি মুছে দিই, আমি এই দিকেরটা মুছে দিই, এটা লাগবে না। ঠিক আছে, এবারে দেখো দেখো এখানে লিখেছি কি এক্স ইন্টু 2x বাটা 3 ইজ ইকাল টু 40। হ্যাঁ, এটা 3x ইন্টু কি 2x বাটা 3 ইজ ইকাল টু 40 হয়ে যাবে। তাহলে এখানে 120 হয়ে যেতে হবে। এবারে যদি 120 লিখি, 120 সেটা 6x হয়ে যাচ্ছে ইজ ইকাল টু 120। তাও তো হচ্ছে না। কী বলতো এই জায়গাটায় আচ্ছা এল প্লাস আছে, এখানে গুণ দেখো নেশা দেখো এখানে আছে লেন্থ এক্স ধরেছিলাম, এটা এক্স বাটা কী হবে 2x বাটা 3 হবে, 2 বাটা 3 আছে তাই না। তাহলে এক্স প্লাস 2x বাটা 3 ইজ ইকাল টু কত, তুমি বলবে যে 40। তাহলে এটা 3x প্লাস 2x, এখানে 40 আর এর নিচে 3, এই 3টা তো গুণ হয়ে যাবে এর সাথে, তাহলে 120 হয়ে যাবে কিনা বলো। ঠিক আছে, 120 বসিয়ে দিই। আচ্ছা এবারে কি দেখো এখানে 5x ইজ ইকাল টু কত 120, এক্স ইজ ইকাল টু করো 5 2 10 4 5 20। ঠিক আছে, এক্সের ভ্যালু। আচ্ছা তাহলে লেন্থ কত পেলাম, তুমি বলবে 24। এটা কত পেলাম 2 ইন্টু 24 বাটা 3 16 হয়ে যাবে। ব্রেথ 16। ঠিক আছে, কী বলেছেন, দ্য এরিয়া অফ দেন দ্য হোয়াট ইজ এরিয়া, তো এটার এই দুটোর গুণফলই তো এরিয়া হয়ে যায়, 4 ইউনিট ডিজিট হওয়ার কথা, এটাই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আজকে লাস্ট কি বলছে, সাইড অফ ট্রায়াঙ্গেল 24 এত। ওকে, আমি এটা না পুরো মুছে দিচ্ছি, নাহলে না ধরবে না। ওকে, তারপর কী বলছে, দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল, কোনো ট্রায়াঙ্গেলের সাইড 24 26 10। 24 26 10 দেখলেই তোমার মনে হবে যেটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা কী হিসেবে বলছি আমি, বোকার মতো বলছি না, কেন বলছি না, কারণ হচ্ছে আমি তো জানি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এক সেকেন্ড, এটা অন্য কালি নিয়ে নিই তাহলে বেটার হবে বুঝতে।
ওকে, ঠিক আছে। ধরো 24 26 মানে 10 24 26 মানে 10 বেস হবে, 24 এটা হবে, 26 এটা হবে। তুমি একটা কাজ করো, 10-এর স্কোয়ার 100, 24-এর স্কোয়ার 6তে ইউনিট ডিজিট হবে, তো এটারও ইউনিট ডিজিট স্কোয়ার করে দিলে 6 হবে, হবে। এটা রাইট অ্যাঙ্গেলের ফিগার। ওকে, তারপরে দেখো কী বলছে, অ্যাট ইচ ভার্টেক্স, প্রতিটা ভার্টেক্সে সার্কেল রেডিয়াস হচ্ছে, সার্কেল বানিয়েছে তার রেডিয়াস, আচ্ছা রেডিয়াস কী করেছে 4.2। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া কভার বাই 3 সেক্টর, 3টে সেক্টর, মানে বলতে চাইছে যে এইখানে এটা ভার্টেক্স, দাঁড়াও ধরো এটা ভার্টেক্স একটা, তো এটা একটা সার্কেল হবে, তো এটা একটা ভার্টেক্স, এটাও একটা সার্কেল হবে, তো এটা একটা ভার্টেক্স, এটাও একটা সার্কেল হবে। তো এবারে দেখো এই সার্কেলটায় কতটা এরিয়া নিয়ে বসে রয়েছে, তো আমাকে রেডিয়াস বলেছে 4.2, 4.2 রেডিয়াস বলেছে। আচ্ছা, এবার এটা দেখে আমাকে বলো একটা জিনিস, সেক্টরের ব্যাপারে একটা জিনিস পড়ে এসেছিলাম না, যে সেক্টর যেখানেই হোক সেখানে কি করি আমরা, অ্যাকচুয়ালি আমরা করি থিটা বাটা 360 করি, সেটা যদি এরিয়া বলে তাহলে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাটা 100, আর যদি এ বলে তাহলে 2 পাই আর ইন্টু থিটা বাটা 360 লিখি। যদি তোমার যদি বলে যে সেক্টরের এরিয়া বের করতে তাহলে এইটা, আর যদি সেক্টরের প্যারিমিটার বলে তাহলে এইটা বের করি। তাই এবারেও সেই একই জিনিস ইউজ হবে। এবারে আমাকে বলে এটা কত ডিগ্রি, তুমি বলবে এটা তো 90 ডিগ্রি আমরা জানি। আচ্ছা, তা ইউজুয়ালি এটা কত হয়, এটা কত হয়, তুমি বলে এইটা অ্যাকচুয়ালি হয়, মানে দেখে যে ফিগার দাঁড়ায়, তাহলে একটা হয় 360, এই 90 যদি তাহলে একটা 60 হয়ে যায় আর একটা 30 ডিগ্রি হয়ে যায়, ইউজুয়ালি এটাই হয়। তো আমরা এটাকে নিয়েই কাজটা চালাই, চলো দেখি কী বলছে। বলছে যে এরিয়া বলা আছে, তাহলে এখানে ফর্মুলাটা কী বসবে, তুমি বলে এরিয়া বলেছে না, কই কই গেল, দাঁড়াও এক সেকেন্ড, বলেছে যে এখানে সেক্টর বলেছে আর রেডিয়াস 4.2 প্রতিটা, তার মানে এখানে এরিয়াটা হবে, এক সেকেন্ড, ওয়্যার ইজ দ্য, দেখো এই যে পোর্শন অফ কভার 3 সেক্টর, তাহলে এরিয়ার কথাই বলছে, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, তুমি বলবে এইখানে হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাটা 360, ঠিক আছে। এটা কত, এই তিনটেরই সেক্টর বের করতে বলেছে, তা আমাদের পরের বার কী হবে, থিটা বাটা 360, ঠিক আছে, প্লাস থিটা বাটা 360। এবার থিটার জায়গায় কী বসবে, তুমি বলে থিটার জায়গায় বসবে, থিটার জায়গায় কী বসবে, তুমি বলে প্রথমটা 90 বাটা 360 প্লাস 60 বাই 360, আর এটা কি হয়ে যাবে 30 বাটা 360। ওকে ওকে 360 কাটো, এটা দিয়ে এটাকে কত হচ্ছে, তুই বলে এটা দিয়ে এটা 3 1 3, 3 2 6, 1 বাটা 12, 1 বাটা 6, 1 বাটা 4, তাহলে 1 বাটা 4, 1 বাটা 6, 1 বাটা 12। আচ্ছা, আর এখানে কি 22 বাটা 7 ইন্টু আর স্কোয়ার কত, তুমি বলবে যে 4.4 ইন্টু 4.2, 4.2 ইন্টু 4.2, তাই এখানেতে 4.2 এর স্কোয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো এইটাকে আমরা যদি আমি সলিউশন করি, 12 হয়ে যাবে, 12 যদি এখানে হয় 3 2 1, 6 বাটা 12, 1 বাটা 2 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা কি করতে পারি, তাহলে এখানে হচ্ছে 22 বাটা 7 ইন্টু 4.2 স্কোয়ার ইন্টু কি, ইন্টু 1 বাটা 2, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ওকে, তো এটা কী হবে তাহলে, চলো করি ক্যালকুলেশনটা। আর জাস্ট দুটো পেজ আছে, তারপরেই পুরো মেন সলিউশনও শেষ হয়ে যাবে। ওকে, 2 দিন লাগবে। আর দেখো 1 বাটা 2, তার মানে এখানে 4/2টাকে আমি কি করি, ভেঙে দিই, 4/2 স্কোয়ার, তাহলে এখানেও কী হবে, এখানে হয়ে যাবে, এটা উঠে গেলে এটা 10 হয়ে যাবে, এটাও 10 হয়ে যাবে,
6 × 7 = 42, 11, এটা 6, ওকে ওকে 3, এটা 4.2, তাহলে 11 × 3 33 × 4.2 হয়ে যাবে, ওকে। তো এইটা মোটামুটি অ্যাপ্রক্স এটার উত্তর কত হয়ে যাবে? 27.2, ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন, আর জাস্ট 2টো পেজ আছে, তারপরেই পুরো মেন্সুরেশনও শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।